আসসালামু আলাইকুম। খাসির সিমের বিচির রেসিপি। মুরগির আড্ডি উড্ডি দিয়ে রান্না করি। এই যে জায়গার মধ্যে লইলাম 1 কেজির মতো সিমের বিচি, এগুলার সিলি টিলি রেডি করে লইলাম। 2 হালি এদিক দিয়ে একটা পাইপিন বসাই দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এগুলারে ভালো করে আপনার ভাজা করে নিয়ে এরপরে দিয়ে দিলাম এই জায়গার মধ্যে লবণ পরিমাণ মতো। লবণটা হইলে এবার দিয়ে আমরা রসুন বাটা প্রায় 1 চামচের মতো দিলাম। এরপরে দিয়ে আপনার আদা বাটা, এটা 1 চামচের মতো দিয়ে, বেশি দিতাম না। এরপরে দেওয়ার পরে এগুলারে একটু কষাই নিয়ে ভাজা করে নেওয়ার পরে যার মধ্যে কয়টা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে আবার মশলার গন্ধ জানার জন্য এটার একটু ভাজি নিয়ে প্রায় আপনার মশলার গন্ধটা গেছে। এবার দিয়ে দিলাম সামান্য একটু পানি। মশলা দেওয়ার লাই পানি দিতে হইব, তো এলে পানিটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এই জায়গায় জিরের গুঁড়া 1 চামচ। এরপরে দিলাম আপনার গরম মশলার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম লগে। এরপরে দিলাম হলুদের গুঁড়া প্রায় 1.5 চামচের মতো। এরপরে দিয়ে দিলাম আপনার মরিচের গুঁড়া অল্প করে দিলাম 1/2 চামচের মতো। এরপরে একটু পানি দিয়ে মশলাটা কষাই নিয়ে মশলাটা কষাই আইলে এই যে মুরগির আপনার আড্ডি উড্ডি এগুলা রেডি করে রাখছি, এগুলা দিয়ে এগুলারে ভালো করে কষাই নিয়ে এগুলা কষানি হয়ে গেলে এই জায়গার মধ্যে আপনার একটু উড়াই চাইয়ে যে কষানি প্রায় হয়ে গেছে। বা সিমের বিচিগুলারে দিয়ে সিমের বিচিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে এবার ভালো করে কষাই নিয়ে ভালো করে কষানি হয়ে গেলে কিছু টমেটো কুচি হালাই দিলাম। মানে টমেটো আপনার তো আপনার একটু ভিতরে শক্ত এটালে এগুলো তাড়াতাড়ি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার এগুলারে ভালো করে কষাই নিয়ে কষানিটা হয়ে গেলে জায়গায় জলের পানিটা দিয়ে জলের পানিটা দেওয়ার পরে এবার এগুলারে ঢাকা দিয়ে রাখি দিয়ে ঢাকাটা উল্টায় আবার এগুলারে চেক করি। দুমারলাই আপনার কিছু দেয়া যায় না, মাটি চুলা রান্না তো এলাই দুমা বেশি হয়। এই যে প্রায় আমার সিমের বিচিটা রেডি হয়ে গেছে। এবার আমরা উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে এবারে উড়া হেলাই। যদি আপনার কাছে খাসি চোখদানোর বিচির রেসিপিটা ভালো লাগে, তাইলে রান্নার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এইভাবে একবার হইলে রান্না করে দেখবেন, খুবই মজা হয়।